हेलो व्यूअर्स एंड वेलकम टू माय चैनल मीता's डायरी। आज के चले এসেছি বর্তির বিলে, এটা ব্যারাকপুরে। অ্যাকচুয়ালি এটা ব্যারাকপুর বললেও ঠিক হবে না, ব্যারাকপুর স্টেশন থেকে অনেকটাই। এখানে যেটা আমরা আসলাম সেটা কিন্তু বারাসাত রোডের ওপরে এই জিনিসটা। তো আপনাদের সাথে পুরো রাস্তাটা তো শেয়ার করবই, কারণ রাস্তাটা একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো সবার আগে রাস্তাটা শেয়ার করে দিচ্ছি, আর তারপরে এখানে আমরা কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। নিমতা বাস স্ট্যান্ড থেকে আমরা কল্যাণী রোডটা ধরে নিলাম। কল্যাণী রোডে এখনো কনস্ট্রাকশন চলছে, আর কিছুদিনেই হয়তো শেষ হয়ে আসবে। তারপরে আমরা ব্যারাকপুর বারাসাত মোড় থেকে ডান দিক নিয়ে নিয়েছি। ফেমাস ডি বাপির দোকান ব্যারাকপুরের কে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পরে নীলগঞ্জ মোড়, কিংবা এটাকে নীলগঞ্জ SBI মোড়ও বলা হয়, এখান থেকে বাদিক নিয়ে নিয়েছি। আর তারপরে পুরোটাই গুগল ম্যাপের হেল্প নিলাম। এই ম্যাপ দেখে দেখেই এগিয়ে যাচ্ছি, কারণ এদিকের রাস্তা চিনি না। তবে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো, এখন অবধি পেলাম চওড়া রাস্তা। এইখান থেকে 3.4 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু এই জায়গায় রাস্তাটা কিন্তু সরুই আছে। এখন যেহেতু গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তাটা, তো খুব স্পিডে গাড়ি তো চালানো এখানে যাবেই না, কারণ মাঝে মধ্যেই দেখছি গরু মুরগি সব ঢুকে আসছে। তো যাই হোক, এটা কিন্তু পুরোটাই আমরা গুগল ম্যাপের হেল্প নিয়ে যাচ্ছি, কারণ উপায় নেই, এদিকে একদমই চেনা না। আর রাস্তাটা ভালোই সরু, সেটা তো দেখালামই। রাস্তাটা কিন্তু ভীষণই সরু, মানে একটা গাড়ি গেলে হয়তো আর একটা গেলে যেতে পারবে কিনা ঠিক নেই। আর চারিধারে শুধু পাট গাছ, মানে পাট তুলে রেখেছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। চারিধারে পাটকাঠি, আবার এখানে একটা গাড়ি বোধহয় খারাপ হয়েও আছে, তো যাবে কি করে। কোনো রকম করে গাড়িটা এখান থেকে বার করা গেল। পুরো অ্যাডভেঞ্চারাস রাস্তা, রাস্তাটা যে এতটা সরু হবে ভাবতে পারিনি। বাবা, প্রচুর রাস্তা খারাপ। দিব্য সুন্দরী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সামনে তো পূজার প্যান্ডেল মনে হচ্ছে, পিঙ্কটা। হ্যাঁ, এখানকার বাড়িগুলো বেশ সুন্দর, বেশ একদম কালারফুল। এখান থেকে বাদিক দেখাচ্ছে, বাদিক না মানে রাস্তাটাই বাদিকেই আছে। হ্যাঁ, পুরো পাটকাঠি এখানে ভরা। প্রচুর এখানে পাটের চাষ হয়। এই রাস্তার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হচ্ছে, এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর গরুর পালও চলে এসছে, একটু বাদিক করে দাঁড়াতে হবে মনে হয়। একটু দাঁড়িয়ে যাও, ওরা বেরিয়ে যাক, তারপরে আমরা যাব। আর এখান থেকে 300 মিটার দেখাচ্ছে। হ্যাঁ, বাহ, দাদার টুপিটা সুন্দর। এই এসে গেছি। বাহ, এখানটা কিন্তু ভিউটা দারুণ আসছে, পুরো গ্রিন, একদম দারুণ দারুণ যাকে লাগে। এরা সব এক্সাইটেড হয়ে গেছে, এখন সব বক 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 শুরু করেছে এখন। দারুণ দারুণ। উফ, রাস্তাটা কি সুন্দর, পাটকাঠি, আর সাথে সাথে এই যে পাটগুলো ভিজিয়ে ভিজিয়ে ঝুলিয়ে রেখেছে। দারুণ দারুণ সুন্দর। এইটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, জায়গাটা যে এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছে। এখানে প্রচুর নৌকা। এই দিদির এই নৌকা। দিদি, তোমার নাম কি? উন্নতি। আচ্ছা, আচ্ছা, নৌকা ওনার ছেলে চালায়। আর এই যে চায়ের দোকান। সন্ধেবেলায় তাহলে এখান থেকে চা খেয়েই বেরোবো। এই যে এখানে গাড়ি ঢুকছে, এখান থেকে ঘুরিয়ে আবার ওই দিকটাতে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি পার্কিংটা ওই সাইডে। এখানে বর্তির বিলে এই যে দেখুন কি সুন্দর, এখানে সব নৌকাগুলো চলছে। এই নৌকা করে ঘোরাবে এখন আমাদেরকে, আমরা সেটা ঘুরছি, কি এক্সপিরিয়েন্সটা হয় সেটা আপনাদেরকে তো জানাবোই।
আচ্ছা, বর্তির বিলে এই নৌকোগুলো এতে করে ঘোরানো হয়, ভীষণ কালারফুল, ব্রাইট। এখন আগমনীর শ্যুট চলছে, এমনি না হলে ব্রাইডাল শ্যুট, প্রি ওয়েডিং শ্যুট এইসব চলতে থাকে। আমি ডুববো, আমি ডুববো না না আছে বুঝলেন, বৃষ্টি বর্ষা আসলেও প্রবলেম হবে না। কোথায় গেলি বাবু, বৃষ্টি আসছে। এই চারিধারে এখন মেঘ করে এসেছে, আবার বৃষ্টি নামবে। একটাই ছাতা আমাদের কাছে, জানি না কি করবে পরে। বাবু আয় আয় আয়। এই আমাদের নৌকাটা এখন যাওয়া শুরু করলো, বললো তো হাঁটু জল আছে, তবে কিন্তু খুব টলরমলর করছে, ভয় লাগছে এখন। হাঁটু জল না? ও আচ্ছা আচ্ছা, সত্যি তো জলটা একদমই কম। বাহ, পুরো কিন্তু শাপলা গাছে এখানে ভরা, তবে এখানে ফুল দেখতে পাচ্ছি না, বললো আরো সামনে আছে। এ দেখো আমার হাতে কি বসেছে, দেখো এই আমার হাতে এসে দেখুন কি বসলো, একটা ছোট্ট ফড়িং। এই এবারে বোধহয় ক্লিয়ার হয়েছে। কত মাছ বেঁধেছে এখানে। মাছ? ও এর মধ্যে ডাল পাতা আছে দেখবা। ওইদিকে সূর্যটা ডুবছে, একদম কি সুন্দর কালার, ডার্ক রেড হয়ে আছে একদম। ওহ দারুণ। এটা অনেকটা বড় না বিলটা? ও তো এটা তো ব্যারাকপুরের মধ্যে পড়ছে না? ব্যারাকপুর বারাসাতের মিডিলে। মিডিলে। তো এটা ভর্তির বিল নাম হয়েছে কেন? ভর্তিটা কে? ভর্তির বিল নাম কেন? মানে এখানে সবসময় জলে ভর্তি থাকে। আচ্ছা ভর্তি, সেই জন্য ভর্তি আমরা না, বলছি। না, ভর্তির বিল নাম। 32টা গ্রাম আশেপাশে। এই আমরা কতটা দূরে এসে গেছি, সেই ওই দিকে এখানে আমরা স্টার্ট করেছিলাম, গাড়িগুলো রাখা আছে পার্ক করা, একটা দুটো দেখা ওই যাচ্ছে। শাপলা ফুলটা তোলো, ওটাতে সাদা কালার। এবার দেবো হচ্ছে বেগুনি কোথায়? ও আমরা তো বুঝতেও পাচ্ছি না কোনটা বেগুনি কোনটা কি, দেখে দেখে অভ্যস্ত। এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট সময় হচ্ছে বর্ষা। বর্ষাকালটাতেই এই বিলে জল জমে থাকে, আর তখনই নৌকা চালানো সম্ভব হয়। আর শীতকালটা কিন্তু এই বিলটা পুরোটাই শুকিয়ে থাকে, এখানে অন্য গাছের চাষবাস হয়। পাওয়া যায় না মাছ? সকালবেলা দিকটা বিক্রি হয়। মাছের জাল পেতে রাখা, সকালবেলা জাল তোলা হয়, তাতে প্রচুর মাছ ওঠে নাকি। সকালবেলার দিকে মাছ এখানে বিক্রি হয়। পাখি দেখবে, চলে আসবে একদিন ভোরবেলা। কটার সময় আসবো? তুমি এখানে পৌঁছবা ঠিক 4:30। 4:30? তাহলে ভোরবেলা মানে একদম ভোরবেলা বেরোতে হবে, বুঝলে? ও এদিকে পাওয়া যায় পুরো পাখি? বলছি না, এখানে পুরো ভর্তি ঝাঁক ঝাঁক ধরে আসে। তো তোমাদের নৌকা পাবো? ও বাহ, দাও দেখি। এই যে মালা, বেগুনি কালারের এই শাপলাটা, দারুণ দারুণ। এই যে শাপলা ফুল, এখানে আর একটা, এটা বেগুনি রঙের, যেটা দিয়ে মালা তৈরি করে দিয়েছিলেন। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে, মানে সকালের দিকে আসলে কিন্তু এরকম প্রচুর ফুল পাওয়া যাবে। পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে, কি পাখি? তবে এখানে আর 1 ঘন্টা আগে আসলে আমার মনে হয় আর একটু বেটার পেতাম। তো যাই হোক, খারাপ ঘুরলাম না, খুব ভালোই ঘুরেছি। আবার আশা নিয়ে যাচ্ছি আর একবার এখানে আসব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ওই যে আমাদের দাদাও বলছেন যে নাম্বারটা দিয়ে রাখতে, তো আমি একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দরকার হলে একদম চলে আসবেন। এনার নাম হচ্ছে মহেশ। দারুণ এক্সপিরিয়েন্স হলো, ভাবতে পারিনি এতটা ভালো।
তো আপনারা একদিন অবশ্যই এখানে চলে আসবেন, একটা দিন কাটানোর জন্য এটা বেস্ট প্লেস। কাছাকাছির মধ্যে, ব্যারাকপুর থেকে খুব একটা বেশি দূর নয়, ব্যারাকপুর বারাসাতের মাঝখানে। আর যদি আপনারা অটোয় করে আসতে চান সেটাও আসতে পারবেন, সেটার জন্য আপনাদের নীলগঞ্জ মোড় থেকে অটো নিতে হবে বা টোটো, 30 টাকা করে মাথা পিছু নেয়। একদম চলে আসবেন এখানে, দারুণ দারুণ ভালো লাগবে। সূর্যটা প্রায় ডুবে গেছে। এখন এক আলাদা রকমের একটা ভিউ, দারুণ লাগছে। ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেব, তবে এই রাত্রের সিনটা আপনাদের সাথে না দেখিয়ে পারলাম না। দারুণ লাগছে, মানে সকালে এসে একদম রাত অবধি কাটিয়ে যাবেন। হ্যাঁ, তবে একটু খাবার দাবার নিয়ে আসলে আমার মনে হয় ভালো, কারণ এখানে চা বিস্কিট এছাড়া আর কিছু দেখলাম না। এখন আগে হয়তো কিছু পাওয়া যেতে পারে। এখানেই একটা ক্যাফে পেলাম, এখান থেকে চিকেন পাকোড়াটা খাবো। তো ভেবেছিলাম কিছুই নেই, কিন্তু না, এখানে মোটামুটি জিনিস পাওয়া যায়। অমলেট টমলেট অর্ডার দিলাম আমরা সাথে। তো দেখি, খেয়ে দেখি, সেটা রিভিউটা আপনাদেরকে জানিয়ে দেবো। অনেকটাই রাত হয়ে গেছে এখন, কিন্তু এখানে বসে থাকতে তাও ভালো লাগছে। খুব সুন্দর জায়গা, খুব 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 সুন্দর জায়গা। একবার অবশ্যই ঘুরে যাবেন, হাইলি রেকমেন্ডেড। এই যে এখানে চিকেন পকোড়া, এখানে 6 পিস আছে, 60 টাকা বললো। আর এই অমলেট নিলাম, খেয়ে দেখি কেমন। অ্যাভারেজ, খুব যে ভালো তা না, ঠিকঠাক। কিন্তু ব্লগটা বন্ধ করব, এই গলার মধ্যে শাপলার মালাটা পরে আছি, দেখাতে পারলাম কিনা জানি না। তা যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ব্লগে। ফেরার সময় রাস্তাটাও না শেয়ার করে পারলাম না।